হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি এগ বিরিয়ানি বানিয়ে দেখাবো। আপনারা তো অনেক চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়েছেন, কিন্তু একবার এইভাবে একদম সিম্পলভাবে আমি বানিয়েছি। এরকম করে এগ বিরিয়ানি বানিয়ে দেখবেন, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। এটি বানানোর জন্য আমি ফার্স্টে কুকারে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এরকম বিরিয়ানির আলু যেরকম একটু বড় বড় করে কাটা হয় সেরকম করে কেটে নিয়ে আলু দিয়ে দেব কুকারের মধ্যে। তার মধ্যে দিয়ে দেব জল আর দিয়ে দেব ডিম। এগুলি দিয়ে আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি সিদ্ধ করি, তাহলে আলুগুলির মধ্যে লবণ ঢুকে যাবে। চালটাকে আমি ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। বাসমতি চাল ইউজ করেছি আমি। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে অল্প লবণ, হলুদ গুঁড়ি, অল্প একটু লঙ্কা গুঁড়ি, একটু আমি এখানে ফুড কালার দিয়েছি, দেখতে ভালো হবে, কালারটা সুন্দর হবে, দিয়ে ওটা মেখে রেখে দেব। তারপর আমি জল গরম করতে দেব। জলটা গরম করার সময় আমি তার মধ্যে দিয়ে দেব লবণ, এলাচ, দারচিনি আর দেব লবঙ্গ। এগুলি দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন আমি তার মধ্যে আগে থেকে ধুয়ে জলে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। তারপর যখন চালটা 80% কুক হয়ে আসবে তখন তার মধ্যে আমি লেবুর রস দিয়ে ভাতটা নামিয়ে রেখে দেব। ভাতটা নামিয়ে একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে জলটা ঝরিয়ে রেখে দেব আমি। তারপর কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে সিদ্ধ করা ডিমগুলি আর সিদ্ধ করে রাখা আলুগুলি আমি দিয়ে দেব। তারপর ডিম আর আলুগুলি দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আমার সমস্ত রান্নারই ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে देवा থাকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। मेरी हर रेसिपी का इंग्रेडिएंट्स डिस्क्रिप्शन बॉक्स में रहता है, आप चाहे तो देख सकते हैं। তারপর ডিম আর আলুগুলি দু পিঠ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওগুলিকে তেল থেকে তুলে নিতে হবে।
তারপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজ একটু বেশি করেই দেব, কারণ একটু আমি বেরেস্তা বানিয়ে নেব, মানে ভাজা পেঁয়াজ আমি কিছুটা তুলে রাখবো আর কিছুটা দিয়ে আমি রান্নাটি করব। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল করে ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে, এইভাবে ভাজতে হবে। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। এখন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এর থেকে কিছুটা পেঁয়াজ ভাজা তুলে রাখবো। তারপর বাকি পেঁয়াজটা কড়াইয়ের মধ্যেই থাকবে, তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর দেব বিরিয়ানি মশলা, আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওটা সম্পূর্ণ কালারের জন্য দেব। আর দেব টক দই, আমি এখানে ঘরে পাতা টক দই ইউজ করেছি, আপনারা বাজারের থেকে কেনা টক দইও ইউজ করতে পারেন। ব্যাস এইটুকু ইনগ্রিডিয়েন্টস, মানে এইটুকু মশলা দিয়েই, শুধু বিরিয়ানি মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আর টক দই আর কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়েই আমি রান্নাটি করে নেব। তারপর খুব ভালো করে মশলাটি নাড়তে হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে। তারপর তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু চিনি। সমস্ত রান্নাতেই লবণ আর চিনি যদি ইউজ করা হয় তাহলে লবণের টেস্টটা ঠিকঠাক আসে। তারপর তার মধ্যে ভেজে রাখা আলু আর ডিমগুলি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। তারপর ভালো করে যখন মশলার সাথে ডিম আর আলুটা কষানো হয়ে যাবে তখন আমি তার মধ্যে গরম জল দিয়ে দেব। তারপর ডিম আর আলুটা যখন একটু মশলার সাথে মিশে যাবে তখন তার উপরে যে আমি ভাতটা বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেব। যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেই বেরেস্তাটা, ভাজা পেঁয়াজটা ভাতের উপরে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। এরকম দমে 15 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে। তারপর ঢাকা খুলে একটু মিক্সড করে নিতে হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে এবং কত সুন্দর বিরিয়ানিটি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো হয়েছিল খেতে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ স্টে কানেক্টেড। লাভ ইউ অল। বাই বাই অল। থ্যাংক ইউ।